প্রিয় ভাই, দয়া করে ফুলের মতো এই শিশুটির মুখের দিকে তাকিয়ে এই ভিডিওটা দেখুন ভাই। ভাই অনুরোধ থাকবে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন ভাই, আপনাদের শেয়ারের কারণে এই শিশুটির জীবন বাঁচতে পারে। আসসালামু আলাইকুম। তো মানুষ কত বড় বাটপার হইলে, কত বড় একটা হইলে এই বাচ্চাটার হার্ডে ফুটো, 3টা হার্ডে ফুটো মানে অপারেশন করতে হবে। দেখেন বাচ্চাটা দেখতে কত সুন্দর, মনে হচ্ছে যেন জান্নাতের ফুল। কিন্তু এই বাচ্চার একটা সাহায্যমূলক ভিডিও করতে একটা লোক, আমাদের পাবনার একজন খুব নামি দামি কন্টেন্ট ক্রিয়েটার, সে তার টাকা চায়, মানে একটা ভিডিও বানিয়ে দিবে সাহায্যমূলক, সেখানে তাকে টাকা দিতে হবে। আমি আপনাদের কাছে কিচ্ছু চাই না, আজকে আপনাদের কাছে একটা অনুরোধ করব, দয়া করে একবারের জন্য হলো একটা শেয়ার আপনারা এই ভিডিওটাতে করবেন, যেন এই বাচ্চাটার উপকার আসে, যেন এই ভিডিওটা দেখে একটা মানুষ হেল্প করে। নামান ভাইয়া একটু, এই যে আমি যখন ওর আগে আসো, ওর যখন আমি মানে ওর হার্টের সাথে আমি যখন কানটা পাইতে দিচ্ছি, মানে হার্টটা এত ধুপ 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 করতেছে, মানে যেটা আসলে বলার বাইরে। আর ওর হার্টে নাকি রক্তক্ষরণ হয় এই ফুটোর কারণে। আপনি দেখেন বাচ্চাটা কত সুন্দর, মাশাআল্লাহ। ওরে দেখলে আপনার চোখ জুড়াই দেবে। আম্মা, আম্মা তোমার কিচ্ছু হবে না, হ্যাঁ? আপনি কি চান এই বাচ্চাটা মরে যাক? বলেন, আপনার কি মনে একটু দয়া মায়া হয় না? আর যে ভাইটা আপনি যে ওর বাবা মার কাছ থেকে একটা সাহায্যমূলক ভিডিও বানানোর জন্য টাকা চাইছেন, আপনি কোন কিনে টাকা চাইছেন আমার এটা বুঝান। আমি আপনার অভিশাপ দিলাম, আপনার ঘরে যেন এরকম একটা বাচ্চা হয় এবং সেই বাচ্চারও যেন এরকম অসুখ হয়, এবং তখন আপনি বুঝুন যে আসলে একটা বাচ্চা অসুস্থ হইলে বাবা মার যে কতটা কষ্ট, সে কতটা যে ভিখারি হয়ে যায় মানুষের কাছে, যখন তার কাছে টাকা থাকে না তার সন্তানকে সুস্থ করার জন্য, তখন আপনি এটা বুঝতে পারবেন। আসলে আমার ঘরেও তো বাচ্চা আছে, আমার 3টা সন্তান। ইন্ডিয়াতে যাইতে হবে, আর সেখানে লাগবে 10 লক্ষ টাকা। যে সাংসারিক অবস্থা এতটাই খারাপ, তারা একটা সাবলেট নিয়ে ঈশ্বরদী শহরে বাসা ভাড়া থাকে, এখানে থেকে জীবিকা নির্বাহ করে এবং তাদের সংসার চালায়। যদি সাহায্য নাও করতে পারেন, এই ভিডিওটা আপনি একটা শেয়ার করে দেন। এবং স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে, এটা হচ্ছে বিকাশ পার্সোনাল নাম্বার, এটা হচ্ছে বাচ্চার বাবার নাম্বার। দয়া করে ওনাদের সাথে কথা বলে আপনারা যদি চান যে আপনারা ওদের এখানে এসে সাহায্য করবেন। আচ্ছা, আপনারা তো ওকে ডাক্তারের কাছে নিয়েছিলেন, মানে ল্যাবে, তো ওখানে কি বলছে আসলে মূলত একটু যদি বলতেন। ওখানে বলছে যে যদি অপারেশন না করি তাহলে বাচ্চাটা বাঁচবে না। ওর 4টা ফুটা মোট, একটা মেডিসিনে ভালো হবে আর 3টা অপারেশন করতে হবে দ্রুত। বলছে 10 লক্ষ টাকা লাগবে, 10 লাখ টাকার উপরে লাগবে, কিন্তু 10 লক্ষ টাকা লাগবে শুধু ওর অপারেশন অপারেশন করলে কি সুস্থ হয়ে যাবে? জি বলছে সুস্থ হয়ে যাবে। আর হচ্ছে 1.5 মাস সময় আছে, 1.5 মাসের মধ্যে যদি অপারেশন না করতে পারে তাহলে আমার মেয়েটাকে হারিয়ে ফেলবো। আসলে এই যে 10 লক্ষ টাকা, এটা তো আমার দেওয়া সম্ভব না। আমি যতটুকু পারি ওনাকে দিয়ে গেলাম, ওনার হাতে টাকাটা দাও, এটা আপনি রাখেন। এটা জাস্ট সামান্য, কিছুই না, এটা জাস্ট সামান্য, আপনি রাখেন, পরে কিছু ওষুধ কিনে দিয়েন। এখানে একটা, আর এই যে 3টা, এটা ওষুধে ভালো হবে আর এই অপারেশন করতে হবে। আর এই যে এই ছিদ্র আছে দেখে রক্তক্ষরণ হচ্ছে এইখানে, যে এগুলা সব বলে বলে দিছে, এই যে রক্ত বের হয়ে যাচ্ছে। এবং ওনারা যে ইন্ডিয়া বাবুকে নিয়ে যাবে সেজন্য পাসপোর্টও রেডি করছে। এই দেখেন, মানে কয় তারিখে দিয়েছে পাসপোর্ট? 28 তারিখে পাসপোর্ট দিবে, মানে সবকিছু রেডি করে ফেলছে। এখন শুধু টাকার দরকার, মানে 10 লাখ টাকা হলে বাচ্চাটা আসলে বাঁচবে, না হলে আর কিছু করার নেই। দেশবাসী, আপনারা সবাই আমার মেয়েকে সহযোগিতা করেন। আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করতেছি, হাত জোর করে বলতেছি, আমার মেয়েটাকে আপনারা হেল্প করেন। যদি সহযোগিতা না করতে পারেন, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করেন, যাতে আমার মেয়েটার ভিডিও দেখে আরো 10 জনা দাঁড়াইতে পারে।